নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে ধোকলা। আপনারা জানেন কি ধোকলা দুরকম ভাবে বানানো যায়, একটা হচ্ছে বেসন দিয়ে আর একটা হচ্ছে সুজি দিয়ে। তো আজকে আমি বানাচ্ছি সুজি দিয়ে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন একদম রেসিপিতে চলে যাই। প্রথমে বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। যেহেতু মেজারিং কাপটা হাফ কাপের, তার জন্য আমি দুবার দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ। হলুদটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে ধোকলাতে একটু হলুদ দিলে দেখতে বেশ ভালো লাগে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল ঝরানো ফ্যাটানো টক দই। এবার এই দইটাকে খুব ভালো করে আমি সুজির সাথে মিশিয়ে নেব। এখন জল ইউজ না করে পুরো দইয়ের সাথে সুন্দর করে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। দইয়ের সাথে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে সুজির ব্যাটারটা আমি বানিয়ে নেব। এখানে আমি যে জলটা ইউজ করছি এটা হচ্ছে রুম টেম্পারেচারে রাখা জল, গরম জল নয়। একটু একটু করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা বানাতে হবে। একসাথে অনেকটা জল পড়ে গেলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, আর ধোকলা বানানোর জন্য ব্যাটার পাতলা হলে চলবে না। ধোকলাটা কীরকম হবে সেটা পুরোপুরি নির্ভর করে এই ব্যাটারটা কীরকম হচ্ছে তার ওপর। ধোকলার জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর দিয়ে দেব কিছু কুচনো কাঁচা লঙ্কা। এটা অপশনাল, আপনারা যদি চান দিতে পারেন, বাচ্চারা খেলে একদমই দেবেন না। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার দিচ্ছি 1 টেবিল চামচ সুগার। সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব ব্যাটারের মধ্যে। ব্যাটারটাকে একপাশে রেখে আমি যে বাটিতে ধোকলাটা বানাবো সেই বাটিটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটা মাইক্রোওয়েভ শেপ বাটি। এবার এই বাটিটাতে আমি একটু অয়েল ব্রাশ করে নেব, ঠিক যেভাবে আমরা কেক বানাই অয়েল ব্রাশ করে নিই প্যানে, সেরকম করে। এভাবে ব্রাশ করে নিলে ধোকলাটা এই বাটির মধ্যে আটকে যাবে না, সহজেই বেরিয়ে আসবে। বাটিটা রেডি হয়ে গেছে। আর এই ব্যাটারের মধ্যে আমি এখন দিয়ে দেবো ইনো বা ফ্রুট সল্ট। এটা এখন বাজারে প্যাকেটেও পাওয়া যায়। তো আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের থেকেও কম পরিমাণে ইনো এর মধ্যে। এই ইনো বা ফ্রুট সল্টটা ইউজ করা হয় ধোকলাটাকে পাফি করার জন্য। ইনো দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, কারণ ইনো দেওয়ার পরপরই রিঅ্যাকশনটা শুরু হয়ে যায়। এবার ব্যাটারটিকে আমি অয়েল ব্রাশ করা বাটিটাতে ঢেলে দিচ্ছি। এখন বাটিটাকে এভাবে একটু আমি ট্যাপ করে দিচ্ছি, যেভাবে কেক বানানোর সময় ব্যাটারটাকে আমরা করে দিই, যাতে ভেতরে যদি কোনো বাবল থেকে থাকে সেটা বেরিয়ে যায়। এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, আর কুকিং টাইম দিচ্ছি 6 মিনিট হাইয়েস্ট পাওয়ারে। এই 6 মিনিট পর বাটিটিকে আমি একবার বের করব। সুজির ধোকলা কুক করার জন্য খুব একটা বেশি টাইম লাগে না, 8 থেকে 9 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর এইভাবে যদি ধোকলা বানানো হয় তাহলে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। 6 মিনিট হয়ে গেছে, আমি এখন মাইক্রোওয়েভ ওভেনটা একবার খুলব। একটা টুথপিক দিয়ে এইভাবে আমি দেখে নিচ্ছি যে ধোকলাটা হয়েছে কিনা। টুথপিকের গায়ে লেগে রয়েছে, তার মানে ধোকলাটা এখনও একটুখানি বাকি রয়েছে। তো আমি আরও 3 মিনিট দিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা ভিডিও দেখছেন, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। যারা চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 3 মিনিট হয়ে গেছে, আমি আরেকবার চেক করে নেব ধোকলাটা হয়েছে কিনা। এই যে দেখুন, টুথপিক কিন্তু একদম পরিষ্কার, তো ধোকলাটা হয়ে গেছে। আমি এবার বের করে নিচ্ছি। ধোকলার যে তড়কাটা লাগে সেটা বানিয়ে নেব, তার জন্য এটিকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এভাবে ঢাকা দিয়ে রাখলে
এটা শক্ত হবে না, ময়েস্ট থাকবে। এবার আমি তড়কাটা বানিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি গোটা 3 কারি পাতা, আর একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো হিং। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো সল্ট, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো সুগার। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবুর রস। এই তড়কায় টক, মিষ্টি, নুন সব ঠিকঠাক থাকলে ধোকলাটাও খেতে খুব ভালো লাগে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এই ধোকলাটিকে আমি এখন বাটি থেকে বের করে নেব। কেকের টিন থেকে কেক যেভাবে আমরা বের করে নিই, ঠিক সেইভাবে আমি ছুরি দিয়ে সাইডগুলো কেটে তারপর এবার প্লেটের মধ্যে বাটিটিকে উল্টে দেব। এইভাবে ট্যাপ করে আমি ছেড়ে দেব। তো যেহেতু অয়েল ব্রাশ করা রয়েছে তাই অটোমেটিকলি এটা বেরিয়ে আসবে। এই যে দেখুন, এই জায়গাটা ছাড়া বাটির গায়ে কিন্তু কোথাও এতটুকুও লাগেনি। ধোকলা তো দেখতে খুবই সুন্দর হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন কতটা সফট হয়েছে। এই যে দেখুন, পুরো একদম স্পঞ্জি হয়েছে। ধোকলা গরম গরম খেতেই ভালো লাগে। তো আর দেরি না করে ধোকলাটা আমি এবার কেটে নিচ্ছি। আপনাদের যেমন খুশি আপনারা সেরকম পিস করে নিতে পারেন, আমি এইভাবে করছি। ছুটির দিনে সকালবেলা জলখাবারে বা বিকেলবেলা স্ন্যাক্সে এইভাবে যদি বাড়িতে বানিয়ে নেওয়া হয় ধোকলা, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। খুব সুন্দর করে পিসগুলো করা হয়ে গেছে। এবার এর মধ্যে তড়কাটা আমি দিয়ে দেব। এইভাবে কেটে নেওয়ার পর তড়কাটা দিলে বেশ ভালো করে ধোকলার সাথে তড়কাটা মিশে যায়। যতটা তড়কা বানানো হয়েছে পুরো তড়কাটাই এর মধ্যে দিয়ে দেব। এবার ধোকলাগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে জুসটা খুব ভালোভাবে ধোকলার মধ্যে ঢুকে যায়। মিনিট 5 পর আমি ফিরে এলাম। ঢাকাটা আমি এখন খুলে দিচ্ছি, আর এখান থেকে একটা পিস নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন ধোকলা ঠিক কীরকম হয়েছে। এই যে দেখুন ভেতরটা ঠিক কীরকম হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। তবে বন্ধুরা, ধোকলা বানানোর পর যদি না খাওয়া হয়, লেফট ওভার থেকে যায়, সেটা এয়ারটাইট কন্টেনারে অবশ্যই রাখবেন, তা না হলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। বন্ধুরা, রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও একবার অন্তত বানান, আর বানিয়ে আমাকে কমেন্টে জানান। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।